আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া ফজল ও করম যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে পবিত্র ঈদুল আজহা পর্যন্ত হায়াতে জিন্দিগিতে পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আগামীকালকে পবিত্র ঈদুল আজহার আমাদের বিশেষ কিছু আমল আছে, যে আমলগুলো আমরা সকলেই করার জন্য চেষ্টা করি। বিশেষ আমলের মধ্যে সর্বপ্রথম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা, মেসওয়াক করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, জোরে জোরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহ থেকে এসে কুরবানি করা এবং কুরবানির গোশত দ্বারা সকালের খানা খাওয়া। মানে ঈদুল ফিতরে আমরা মিষ্টি মুখ করে যেমন ঈদগাহে যাই, ঈদুল আজহাতে কুরবানি করে কুরবানির গোশত দ্বারা খাওয়া উত্তম। এজন্য আসুন আমরা সকলেই পবিত্র ঈদুল আজহার এই সুন্নতগুলো, ঈদুল আজহার এই আমলগুলোকে করার চেষ্টা করি এবং অন্যকে দাওয়াত দিয়ে দিই। আর তাকবীরে তাশরিক তো রবিবার আসর পর্যন্ত চলবে ইনশাল্লাহ। আর বিশেষ করে আমরা গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। অনেক সময় আমাদের মা বোনরা, আমাদের বাচ্চারা, আমাদের বোন, আমাদের মেয়েরা বেপর্দায় চলে। অনেক সময় বড় বড় গান বাজনা অনুষ্ঠান করা হয়। এগুলো থেকে যেন আমরা সকলে নিজেকে বিরত রাখতে পারি। এজন্য সকলে আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করেন। আমরা অনেক সময় ভুল করে বসি, কুরবানি কেনার পরে, কুরবানি যখন পশু জবাই করার পরে ওজন করে বলি আমারটা জিতেছি, আমারটা কম দাম হয়েছে, কেউ বলে আমারটা লস হয়ে গেছে। আসলে কুরবানি আল্লাহ তাআলার জন্য, আমাদের লাভ আর লসের কিছু নাই। কুরবানি তো করে দিয়েছে, এটা তো চলেই গেছে। অন্যান্য নবীর উম্মতের সময় কুরবানি যখন হইতো, সেই কুরবানিকে আসমান থেকে আগুন এসে জ্বালাই দিতেন। আল্লাহ তাআলা আখেরি নবীর উম্মতকে ভালোবেসে মহব্বত করে এই কুরবানির গোশতকে হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের খাওয়ার জন্য। তো যেটা আমি দিয়ে দিয়েছি ওটার তো লাভ আর লসের কিছু নাই, ওটার তো ফায়দা আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে দিবেন। আমরা তো আখিরাতের নিয়াতেই করছি। এই জন্য বিশেষ করে যারা আমরা কুরবানি করি ভাগে, অনেকে আমরা গ্রামের মানুষ ভাগে কুরবানি করি, গরু দিই। তো ভাগের সময় এটাকে অবশ্যই বিশেষ করে জরুরিভাবে মাথায় রাখা যে আমি কুরবানি কিনেছি, আমার লাভ হোক লস হোক, এটা আল্লাহর জন্য। আমি এখানে ওজনের